আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। যাবতীয় প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য, শান্তি বর্ষিত হোক শ্রেষ্ঠ নবী, প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আজ একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আমরা যে সমস্ত ইবাদত করে থাকি, সালাত, সিয়াম, হজ, যাকাত, সকল ক্ষেত্রে আমরা সুন্নাহ অনুসরণ করব। আমরা অনেক সময় বিভিন্ন ক্ষেত্রে সুন্নাহ অনুসরণ করি না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিষয়ে কি বলেছেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উম্মতের মধ্যে সকলেই জান্নাতে প্রবেশ করবে, একমাত্র তারা ব্যতীত যারা অস্বীকার করে। তখন সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কারা অস্বীকার করে? তিনি বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যারা আমাকে অনুসরণ করে তারাই জান্নাতে প্রবেশ করবে, আর যারা আমার অবাধ্য হয় তারাই অস্বীকার করলো। তাহলে প্রত্যেকটা ক্ষেত্রেই আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুসরণ করতে হবে। আমরা যেমন একটা ছোট্ট উদাহরণ দিলে বুঝতে পারবেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা মসজিদে ঢুকে যদি তোমরা বসতে চাও তাহলে 2 রাকাত সালাত আদায় করে বসো। তার মানে আমরা মসজিদে ঢুকেই আমরা 2 রাকাত সালাত আদায় না করে বসবো না। কিন্তু আপনি অধিকাংশ মানুষদেরকে দেখবেন যারা মসজিদে ঢুকেই বসে যায়। তাহলে তারা কি সুন্নাহ অনুসরণ করলো? ইসলাম এমন একটা ধর্ম যেখানে এমন কোনো জিনিস নাই যেটা বর্ণনা করা হয় নাই বা বলা হয় নাই। আপনি প্রত্যেকটা ক্ষেত্রে দেখবেন, ঘরে প্রবেশ করা, ঘর থেকে বাহির হওয়া, টয়লেটে প্রবেশ করা, টয়লেট থেকে বাহির হওয়া, খাবার দাবার, এভরিথিং, সকল কিছু ইসলামে বর্ণনা করা হয়েছে। এবং সকল কিছুর মানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমস্ত কার্যক্রম কিভাবে করেছেন, প্রত্যেকটা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে হবে। আমরা যদি তাকে অনুসরণ না করি তাহলেই তার অবাধ্য হলাম। এই জন্য প্রত্যেকটা ক্ষেত্রে, শুধু একটা ক্ষেত্রে না, প্রত্যেকটা ক্ষেত্রে আপনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুসরণ করবেন। যেটা জানেন না সেটা বিষয় ভিন্ন কথা। যখনই আপনি জানবেন তখনই আপনি ওটা মেনে নেবেন। আগে কি করেছি বা আগে কি করতাম সেই বিষয়ে আমাদেরকে ভ্রুক্ষেপ করা যাবে না। আপনি আগে যেটা করতেন সেটা ভুলও হতে পারে। এখন যেটা জানলেন সেটা যদি সহিহ হাদিসের আলোকে হয় তাহলে সেটা অবশ্যই আপনাকে মেনে নিতে হবে। মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুসরণ করে চলার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।